আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে। প্রথমে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সুখে থাকতে ভূতে কিলায়। এই জিনিসটা আমি সর্বপ্রথম বলে নিলাম, কি মেন কারণ আমি পরে বলবো। সুখে থাকতে ভূতে কিলায় এর মেন রিজন হচ্ছে আমরা কিন্তু রাইট নাও কলিং ভিসায় অনেক লোক মালয়েশিয়াতে আসছে। মালয়েশিয়াতে আপনারা জানেন যে ম্যাক্সিমাম লোক পরবর্তী সময় 2023 সালের শেষের দিকে সবচেয়ে বেশি আপনার সাপ্লাই কোম্পানিতে লোক আইছে, ম্যাক্সিমাম লোক আইছে সাপ্লাই কোম্পানিতে। আর আগে যত লোকজনগুলো আইছে তারা ম্যাক্সিমামই মেন কোম্পানিতে আইছে আর কি। এখন মেন বিষয় হচ্ছে সুখে থাকতে ভূতে কিলায়। এর মেন রিজন আমি বলতেছি, সেটা হচ্ছে যে মেন কোম্পানিতে অনেক লোক আইছে। এই মেন কোম্পানিতে অনেকেরই আপনার কাজকাম কম, ডিউটি কম হচ্ছে, 8 ঘন্টা ঠিকমতো হচ্ছে না। এই কারণে এই মেন কোম্পানির লোকজন কি করছে, এরা আপনার কোম্পানি থেকে পালাইছে অথবা লারি দিছে, কোম্পানি থেকে পালাই গেছে, অন্য জায়গায় যায় কাজ করতেছে। এই যে অন্য জায়গায় যায় কাজ করতেছে এরা, আপনারা জানেন যে মালয়েশিয়াতে যদি আপনি যে কোম্পানিতে আইছেন এই কোম্পানি থেকে যদি পলাই যান অথবা চলে যান অন্য জায়গায় কাজ করেন, পুলিশে যদি আপনার ধরতে পারে তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা প্লাস আপনাকে ধরে নিয়ে যাবে। এটা হচ্ছে মেন বিষয়। এই কারণে আমি বলবো সুখে থাকতে ভূতে কিলায়। এর মেন রিজন, প্রথম পর্যায়ে নতুন অবস্থায় আমরা আসলে মর্ম বুঝি না। হ্যাঁ, আমরা কোম্পানির মর্ম বুঝি না, এই কারণে আমরা কোম্পানি থেকে পালাই যাই, বুঝতে পারি না আসলে সিচুয়েশান বুঝতে পারি না। এখন হচ্ছে বর্তমান সিচুয়েশানে আপনারা জানেন যে 2023 সালে যারা কোম্পানি থেকে অবৈধ হয়েছে তাদেরকে কোনো ভিসা দেবে না মালয়েশিয়া সরকার, এমন কিন্তু ঘোষণা দিয়ে রাখছে। এই কারণে আমি বলতেছি আপনারা যারা কিনা কোম্পানির বিষয়ে আইছেন অথবা হোক সাপ্লাই কোম্পানিতে, আপনারা কখনোই কোম্পানি থেকে পালাই যাবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে অথবা পরবর্তী সময় আপনি কঠিন সমস্যার সম্মুখীন হতে পারেন যে কোনো সময়। সত্য কথা, এটা বাস্তব কথা। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে যত কষ্টই হোক মেন কোম্পানি থেকে তো কখনোই যাওয়া যাবে না, যদি সাপ্লাই কোম্পানি হয় সেটা বিশেষ বিবেচনায়। এই কারণে সবসময় ভাবতে হবে ভাই, যে আজকে যদি আজকে আপনি লারি হয়েছেন অথবা পালাই গেছেন, আপনার যদি পুলিশে ধরে তাহলে কি হবে? আসলে আপনার ঋণ আছে, আপনার পরিবার আছে, হ্যাঁ, এইগুলো চিন্তা করতে হয়। আরেকটা বিষয়, অনেকেই বলতে পারে যে ভাই আমার আত্মীয় স্বজন আছে, আমার দেখার লোক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনার যদি দেখার লোকজন থাকে, আপনার যদি কোনো টেক কেয়ার করার লোক থাকে, আপনার ধরে নিয়ে গেলে কেউ যদি সারাই নিয়ে আসার লোক থাকে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার, আলাদা বিষয়। তবে এই ক্ষেত্রে সারাইতে পারে না ম্যাক্সিমাম লোকজন, পুলিশে ধরে নিয়ে গেলে সারাইতে পারে না ম্যাক্সিমাম লোকে, কারণ সারাইতে পারে শুধুমাত্র কোম্পানির মালিক, তাছাড়া কেউ পারে না। শুধু মালিক কর্তৃপক্ষই আপনাকে সারাইতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। যদি আপনি কোম্পানি থেকে পালাই যান আর যদি পুলিশে ধরে নিয়ে যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র কোম্পানির লোকে আপনাকে সারাই নিয়ে আসতে পারবে, তাছাড়া কেউ পারবে না। এই কারণে আমি বলি সুখে থাকতে ভূতে কিলায়। আমাদের অনেক লোকের আছে এরকম যে সুখে থাকতে ভূতে কিলায়, তারা ভালো যা কাজ কাম করতেছে, হ্যাঁ, হোক এখন খারাপ কিন্তু পরবর্তী সময় ভালো হইতে পারে। আপনি দেখেন 2-1 মাস দেখেন, তারপর দেখে শুনে তারপরে নয় কোনো ডিসিশান নেন। ভুল ডিসিশান নেওয়া যাবে না প্রবাসের মাটিতে। এরকম অ্যাভেলেবল লোক আছে, পুরাতন লোক, যারা মেন কোম্পানি থেকে পালায় অন্য জায়গায় গেছে, পরবর্তী সময় তারা বুঝতে পারছে যে কি একটা ভুল করছি লাইফে। হ্যাঁ, ভিসা লাগানো লাগতো না, ভিসা লাগানোর টাকা দেওয়া লাগতো না, রুম ভাড়া দেওয়া লাগতো না, পানি বিল দেওয়া লাগতো না, কারেন্ট বিল দেওয়া লাগতো না, ভিসা লাগানোর টাকা দেওয়া লাগতো না, কিছু দেওয়া লাগতো না। এখন যখনই আপনি লারি হবেন অন্য জায়গায় যাবেন, ভিসা লাগানোর টাকা, হ্যাঁ, রুম ভাড়া, পানি বিল, যাবতীয় খরচ আপনার বহন করা লাগবে। এই কারণে সব কিছু ভাবে চিন্তে কাজ করতে হয় ভাই। এইগুলা সাধারণ মাথায় বুঝবেন না আপনারা। যখন আপনারা কোম্পানি থেকে লারি হবেন অথবা পালাই যাবেন, যখন এই খরচগুলো আপনাদের মাঝে আসবে তখনই আপনারা এগুলো বুঝতে পারবেন, তার আগে কিন্তু কেউ বুঝতে পারে না। এই কারণে আমি আমার নতুন ভাই ব্রাদার যারা অথবা যারা আইসেন অলরেডি 2-3 মাস, আপনারা যারা ভাবতেছেন কোম্পানি থেকে লারি দেবেন, দয়া করে বর্তমান সিচুয়েশানে লারি দেওয়ার দরকার নাই। কারণ বর্তমান সিচুয়েশানে প্রচুর পরিমাণ অপারেশন দিচ্ছে। এখন আপনি যদি অপারেশনের মাঝে পড়ে যান তাহলে সমস্যা হয়ে যাবে। পরবর্তীতে সেই কথা কাজে লাগবে যে সুখে থাকতে ভূতে কিলায়। তখন মনে হবে যে ইস, আমি কেন যে কোম্পানি থেকে লারি দিলাম অথবা কোম্পানি থেকে কেন যে পালাই আসলাম, তখন বুঝতে পারবেন। হোক আপনার সাপ্লাই কোম্পানি, তারপরে কিন্তু আপনার ভিসা লাগাই দেবে, কাজ খুঁজে দেবে, তারপরে আপনার বাসা বাড়ি সব কিছু, রুম ভাড়া সব কিছু দিয়ে দেবে। হ্যাঁ, হোক সাপ্লাই কোম্পানি, এটা মাথায় রাখতে হবে। বর্তমান সিচুয়েশানে করা যাবে না এই কাজগুলো, অথবা যখন এই সিচুয়েশান চলে যাবে, যখন শেষ হয়ে যাবে, তখন আপনি সমস্যা নাই, তখন আপনি ভালো আত্মীয় স্বজন দেখে
তখন আপনার ভালো কাজ কাম দেখে তখন আপনি চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এই কারণে আমি বলবো বর্তমান সিচুয়েশানে দরকার নাই। বর্তমান সিচুয়েশানে আপনারা জানেন যে পুরনো লোকই কাজ পাচ্ছে না। পুরাতন লোক যারা ভাষায় পারদর্শী, কাজে পারদর্শী, যোগাযোগের লোকের আছে, হ্যাঁ লোকজন আছে, জায়গা চেনে, কাজ জানে, তারাই কিন্তু বর্তমানে কাজ পাচ্ছে না। সো আপনি যেহেতু নতুন, সেহেতু এই ডিসিশান নেওয়া যাবে না যে হুট করেই আমি কোম্পানি থেকে পালাই যাব, হ্যাঁ অন্য জায়গায় গেলেই যে ভালো চাকরি পাবো এর কোনোই গ্যারান্টি নাই। এই কারণে আমি সবসময় বলি কোম্পানি থেকে পালানোর আগে অবশ্যই সাবধান থাকতে হবে, না হলে কিন্তু আপনার ক্ষতি হবে ভাই, এটা বাস্তব কথা। সর্বোপরি একটা কথা আমি বলবো, কোম্পানি থেকে যখন পালাবেন তখন অবশ্যই কয়েকটা জিনিস ভাবে চিন্তে তারপরে পালাবেন, যে আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা কি টিকতে পারবেন কিনা, অথবা ওই জায়গা যায় কি আপনি কাজ করতে পারবেন কিনা, অথবা আপনি যাই কাজ করবেন ওই টাকা আপনি তুলতে পারবেন কিনা। অপরিচিত স্থানে কাজ করার আগে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আমার থেকে মনে হয় অন্য কেউ আরও অনেকেই ভালো বোঝে, এরকম লোক অ্যাভেলেবল আছে। সো ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।